হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পার্টি ওয়াইজ কালেকশন ডিসকাউন্ট আপনি সেট করবেন। তার আগে জেনে নেবো পার্টি ওয়াইজ কালেকশন ডিসকাউন্টটা কি। অর্থাৎ আপনি যখন আপনার কাস্টমারকে যখন সেল করছেন, তো সেল করার সাথে সাথে হয়তো এমনও অনেক কাস্টমার আছে তারা পেমেন্টটা সঠিক সময় দেয় না। তো আপনি তার জন্য একটা বেনিফিট অপশন অ্যাড করেছেন যে কোনো কাস্টমার যদি 10 দিনের মধ্যে যদি তার কোনো কাস্টমার যদি 10 দিনের মধ্যে যদি তার পেমেন্টটা যদি ক্লিয়ার করে দেয়, তাহলে আপনি কি করবেন, তার জন্য আপনি 3% এক্সট্রা ডিসকাউন্ট দেবেন। অর্থাৎ যেটাকে বলে কালেকশন ডিসকাউন্ট। যখনই আপনি কালেকশনটা রিসিভ করবেন তখনই সাথে সাথে ও কিন্তু আপনাকে ডিসকাউন্ট দেখিয়ে দেবে, এত পার্সেন্ট ডিসকাউন্ট করে তাকে কত টাকা পে করতে হবে। এই যে ওভারঅল টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে পার্টি ওয়াইজ কালেকশন ডিসকাউন্ট আমরা কিভাবে সেট করব এবং কাস্টমারের সাথে কিভাবে আমরা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবো, এবং যাতে আপনিও আপনার বিজনেসকে নিয়ে যেন হ্যাপি থাকতে পারেন। ঠিক আছে, যাতে সঠিক টাইমে আপনার কাছে যেন কালেকশনটা চলে আসে। তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি টোটাল প্রসেসটা ইমপ্লিমেন্টেশন করছেন। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। ওপেন করে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা বিলে যাচ্ছি। বিলে গেলে আমাদের কাছে কিছু পার্টির নাম আসছে। তো এখান থেকে আমি ফার্স্টে কি করব, আমি দুটো পার্টির নাম ক্রিয়েট করব। তার আগে আমার একটা পার্টির নাম তৈরি করা আছে, সুদেব মেডিকেল হল। এই যে সুদেব মেডিকেল হল যে রয়েছে, আমরা কি করছি, এই যে সুদেব মেডিকেল হল আছে, এই সুদেব মেডিকেল হলের উপরে আমরা কি করব, F3 বাটন প্রেস করব। F3 বাটন প্রেস করে আমরা আদার ডিটেলসে চলে যাব। আদার ডিটেলসে গিয়ে ঠিক এই যে একটা অপশন আছে কালেকশন ডিসকাউন্ট, আমি কিন্তু 3% বসিয়ে আমি কিন্তু করে দেখেছি। আমি জাস্ট 3% বসিয়ে এই পার্টিকে আমি সেট করে রেখেছি। তো আমি কি করলাম, এখানে 3% এর জায়গায় আমি করছি কি, এখানে 4% দিয়ে দিচ্ছি। এখানে 4% দিচ্ছি, অর্থাৎ কালেকশন ডিসকাউন্ট। এবং এই কালেকশন ডিসকাউন্টটা কতদিনের জন্য, কতদিনের মধ্যে কালেকশন করলে ও এই 4% ডিসকাউন্টটা পাবে। ক্রেডিট ডেজ, কতদিনের মধ্যে তাকে পেমেন্ট করতে হবে, যে 15 দিনের মধ্যে তাকে পেমেন্ট করতে হবে। জাস্ট আপনি এইটুকু করে বেরিয়ে যান, এইটুকু সেট করে আপনি এখান থেকে বেরিয়ে যান। স্কেপ করলাম, আমার সুদেব মেডিকেল হলের জন্য পার্টি সেট করা হয়ে গেছে। দেন আমি আবার F2 বাটন প্রেস করব, সানডে ডেটরসে যাব, আমি একটা পার্টির নাম লিখে নিচ্ছি, দত্ত, দত্ত এন্টারপ্রাইজ। দত্ত এন্টারপ্রাইজ সিলেক্ট করেছি, আর বাদ বাকি আমি কিছু দিলাম না। এই যে দত্ত এন্টারপ্রাইজ আমি কি করছি, এর উপরে F3 বাটন প্রেস করছি। ওকে, যা সেল করবেন আপনি চাইছেন ওর জন্য আপনি 5% ডিসকাউন্ট সেট করতে। আমি অ্যাজ এ ভিডিওতে দেখাচ্ছি 5% 4%, বাট আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ডিসকাউন্ট কিন্তু স্ল্যাব রেখে দেবেন, বসাবেন। 5% দিচ্ছি, দিয়ে ক্রেডিট ডেজটা আমি কি করে দিচ্ছি, ক্রেডিট ডেজটা আমি 10 ডেজ করে দিচ্ছি। ঠিক আছে, এই 10 ডেজ করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমি কি করছি, প্রথমে দত্ত এন্টারপ্রাইজকে সিলেক্ট করছি। সাপোজ আমি ডেটটাকে একটু চেঞ্জ করে নিই, আমি ব্যাক ডেটে করে দিচ্ছি 14 তারিখ, 14/1, আর কিচ্ছু দেবো না, জাস্ট এন্টার করবো, ইয়েস করে দেবো। যেহেতু আমি ব্যাক ডেটে কাজ করছি আমাকে অ্যালার্ট করে দিচ্ছে। জাস্ট এন্টার করছি, দত্তকে সিলেক্ট করছি, আমি কোনো সেলসম্যান অ্যাড করছি না, জাস্ট আমি এখানে এন্টার করছি। এন্টার করছি করে আমি আইটেম লিস্টে চলে আসছি। সাপোজ অ্যামিফ্লু 40 আমি বিক্রি করছি 10টা, সাপোজ আমি অ্যামলোগার 10 বিক্রি করছি 2টো, তাহলে টোটাল আমার ভ্যালু হলো কত, 1525 টাকা হয়ে গেছে। আমি জাস্ট লাস্ট আইটেমের নিচে, এই লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিচ্ছি। বিল ভ্যালু কত দেখাচ্ছে, 1525 সেভ বিল। ওকে, এই যে আমি সেভ করলাম, বাট তার আগে আমি দেখিয়ে দিলাম যে কালেকশন যে আমার ডিসকাউন্টটা কোথায় সেটিং করলাম। আমি এসকেপ করছি, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি আমরা কালেকশনের ডিসকাউন্ট আমরা কোথায় সেট করেছি। পার্টির উপরে গিয়ে F3 বাটন প্রেস করেছি, আদার ডিটেলসে গেছি, গিয়ে এই যে কালেকশন ডিসকাউন্ট যে রয়েছে 5% সেট করেছি। কত দিনের মধ্যে টাকাটা দেবে, 10 দিনের মধ্যে টাকাটা দেবে। এই 10 দিনের মধ্যে টাকাটা কিন্তু কাস্টমারকে পে করতে হবে, তাহলেই কিন্তু 5% পাবে। 10 দিনের পরে পেমেন্ট করলে কিন্তু 5% পাবে না। জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা দত্তের কত বিল হয়েছে, 1525 টাকা দত্তের বিল ভ্যালু হয়েছে। জাস্ট আমরা এখান থেকে স্কেপ করছি, করে আমরা অ্যাকাউন্টসে যাচ্ছি, ভাউচার এন্ট্রিতে যাব, আমরা রিসিপ্টে যাব। রিসিপ্টে যেই যাচ্ছি আমরা এখান থেকে, আমার এখানে দেখিয়ে দিচ্ছে 16 তারিখ। ঠিক আছে, জাস্ট এন্টার করব। এন্টার করব, আমরা পার্টিকে সিলেক্ট করব, কাকে, দত্তকে। যেই দত্তকে এন্টার করছি, ওর এখানে আউটস্ট্যান্ডিং ডিটেলস দেখিয়ে দিচ্ছে।
ঠিক আছে, যে সবে কতদিন হয়েছে 14, অর্থাৎ -8, এখন 8 দিন বাকি রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ক্রেডিট কত টাকা ওকে পেমেন্ট করছি, সাপোজ ওকে আমি 1525 টাকায় পেমেন্ট করছি। এই 1525 টাকা পেমেন্ট না করলে তো আমি ডিসকাউন্ট পাবো না, আমাকে ক্লিয়ার করতে হবে না পেমেন্টটাকে। জাস্ট 1525 টাকা দিচ্ছি, দিয়ে আমি অ্যাডজাস্ট করছি কোন বিলের এগেনস্টে পেমেন্টটা দিচ্ছি, যে 1525 টাকা এই বিলের এগেনস্টে পেমেন্টটা দিচ্ছি, এন্টার করছি। যেই এন্টার করলাম, জাস্ট এন্টার করব, আবার এন্টার যেই করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে ডিসকাউন্টটা নিয়ে নিচ্ছে। কত পার্সেন্ট, কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, 7.25। জাস্ট এন্টার করব, দেখুন ডিসকাউন্টে কিন্তু আমার 76 টাকা 25 পয়সা কিন্তু চলে গেল অটোমেটিক্যালি। জাস্ট এন্টার করব, কিসে পেমেন্টটা কিসে হচ্ছে, ক্যাশে করছে, এন্টার করব। তাহলে এই কাস্টমারকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, 1448 টাকা 75 পয়সা পেমেন্ট করতে হচ্ছে। আমরা কি করছি, এই যে 76 টাকা 25 পয়সা আমাদের এখানে ডিসকাউন্ট কি কি ক্যালকুলেশন হলো, যে 76 টাকা 25 পয়সা কোন ক্যালকুলেশনে এখানে আসলো 76 টাকা 25 পয়সা, সেটা আমরা দেখাবো। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা F12 বাটনটা প্রেস করছি। যেই আমরা F12 বাটনটা প্রেস করছি, আমাদের এখানে কিন্তু একটা ক্যালকুলেটর কিন্তু ভার্চুয়াল ক্যালকুলেটর কিন্তু খুলে গেল। ঠিক আছে, এই যে ক্যালকুলেটরটা কিন্তু খুলে গেছে। এবার আমরা দেখবো এখানে 1525 টাকা, 1525 ইন্টু 5% ইকুয়ালস টু, অর্থাৎ আপনি এন্টার করে দেবেন। যে ইকুয়ালস টু করবেন, দেখুন কত টাকা এসছে, 76 টাকা 25 পয়সা এসছে কিনা, 76 টাকা 25 পয়সা এসছে। তাহলে কাস্টমারকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, তাহলে -1525 টাকা। কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, 1448 টাকা 75 পয়সা কাস্টমারকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কাস্টমারকে কিন্তু এই 1448 টাকা 75 পয়সায় কিন্তু কাস্টমারকে পেমেন্ট করতে হচ্ছে। দেখুন এখানে 76 টাকা 25 পয়সা কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে সিস্টেমে কিন্তু আমরা এটা কেটে দিচ্ছি। সিস্টেম কিন্তু অটোমেটিক কিন্তু জেনারেট করে নিচ্ছে, আপনাকে আর ভাবতে হবে না। ঠিক আছে, আবার এরপরে যখনই আমরা এখানে 15 ডেজ সেট করেছিলাম, আমরা কিন্তু 15 ডেজ আমরা বিলটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। দিয়ে এর পরবর্তী সেল যদি আমরা দত্তকে আবার যদি সেল করি, সাপোজ আমরা সেল করছি কত, আমরা সেল করছি 10 তারিখে সেল করছি, এন্টার দত্তকে সিলেক্ট করছি, বিল করছি, অ্যামলোগান আমরা কটা নিচ্ছি, সাপোজ 3টেই নিচ্ছি। কত টাকা বিল হয়েছে, 1837 টাকা বিল হয়েছে। এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দিলাম। যেই সেভ করে দিলাম, কতদিন ছিল, 15 দিন করা ছিল, তাহলে 10 আর 15 25 দিন হচ্ছে। তাহলে আমরা যদি এই কালেকশনটা যদি আমরা ডান দিকে শর্টকাটে গিয়ে কাস্টমার ক্যাশ রিসিপ্টে যদি যাচ্ছি, গিয়ে এন্টার করব, আমরা এই যে ডেটটা যেটা রয়েছে 16 তারিখ ডেটটা রয়েছে, আমরা এটা 27 তারিখ করে দিচ্ছি, 27 তারিখ করে দিলাম। দিয়ে যে এন্টার করব, দত্তকে সিলেক্ট করব, ধরুন ও 1837 টাকায় দিয়ে দিচ্ছে। যেই এন্টার করবেন আপনি, সফটওয়্যার কিন্তু আর কোনো কিন্তু ডিসকাউন্ট কালেকশন ডিসকাউন্ট কিন্তু অটো জেনারেট করবে না, কারণ আপনার ডেজটা 15 দিনের ওভার হয়ে গেছে। আপনাকে কোম্পানি 10 দিনের, আপনাকে কোম্পানি 15 দিন টাইম দিয়েছে। 15 দিনের মধ্যে যদি আপনার কোনো কাস্টমার যদি পেমেন্ট না করে, তাহলে কিন্তু সেই ডিসকাউন্ট পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন না। তাতে এতে কি হবে, আপনার কাস্টমার ভাবে বা আমি যদি আগে পেমেন্ট করে দিই, আমি তাহলে একটা ছাড়ও পাচ্ছি, তাতে প্রোডাক্টও কমে ভালো মার্জিনে কিনছি, এবং কালেকশনও যদি সঠিক টাইমে দিই, সেখানে আমি কালেকশন বেনিফিটটাও আমি পাচ্ছি। এতে কি হচ্ছে, আপনার সাথে আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপটাও কিন্তু বন্ডিং হচ্ছে। ঠিক আছে, আমি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে আমরা কিন্তু সেভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আমরা কালেকশন অর্থাৎ পার্টি কালেকশন ওয়াইজ ডিসকাউন্ট আমরা কিভাবে সেট করলাম, এবং কিভাবে আমরা অর্থাৎ আমরা যখন রিসিভ করছি সেখানে কিভাবে হিট করছে সেই ডিসকাউন্ট পার্সেন্টেজটা বা ডিসকাউন্ট অ্যামাউন্টটা, সেটাও আমরা দেখালাম। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেই জিনিসটা হচ্ছে আমার সিস্টেমে কিন্তু আমরা এখানে কি করছি, মাস্টার্সে যাচ্ছি, লেজার মাস্টার্সে যাচ্ছি, লেজারে যাচ্ছি, আমরা এখানে মডিফাই লেজারে যাচ্ছি। এইখানে কিন্তু আমার শর্ট SHORT, এই যে শর্ট এন্ড এক্সেস যেটা রয়েছে, এই যে শর্ট এন্ড এক্সেস যেটা রয়েছে আমার সিস্টেমে, ঠিক আছে, তার আগে আমি কি করব, এই যে শর্ট এন্ড এক্সেসটা যেটা রয়েছে, ঠিক আছে, এর ওপরে যদি কখনো আপনাদের আপনারা যখন রিসিভ বা পেমেন্ট করছেন, ধরুন আমরা এখানে অ্যাকাউন্টসে যাচ্ছি, অ্যাকাউন্টসে গিয়ে ভাউচার এন্ট্রিতে যাচ্ছি, রিসিপ্টে যাচ্ছি। এই রিসিপ্টে গিয়ে যদি কোনো কাস্টমার, সাপোজ ধরুন সুদেব মেডিকেলের উপরে F3 বাটন প্রেস করবো, আদার ডিটেলস যাবো, ওর কতদিন আছে, 15 দিন করা আছে, ওর কত আছে, 4% করা আছে। সুদেব মেডিকেলকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কি করব, আমরা 300 টাকা বসিয়ে দেবো। যেই এন্টার করব, বিলটা অ্যাডজাস্ট হচ্ছে। দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে ডিসকাউন্ট নিয়ে নিয়েছে, বাট আপনার সিস্টেমে কিন্তু এই যে ডিসকাউন্ট যেটা লেখা রয়েছে, এখানে কিন্তু শর্ট অ্যান্ড এক্সেস কিন্তু চলে আসবে, শর্ট অ্যান্ড এক্সেস কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, বারবার বোঝাতে চাইছি, আমার এখানে কিন্তু আমার সিস্টেমে কিন্তু ডিসকাউন্ট নিয়ে নিল,
কারণ আমি কিন্তু নামটাকে রিনেম করেছিলাম, শর্ট এন্ড এক্সেসটাকে রিনেম করেছিলাম। কিভাবে করেছি রিনেম? জাস্ট আমরা F3 বাটন প্রেস করছি, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এখানে লেজারে এসে আমি কি করলাম, এই যে ডান দিকে বা আমার এখানে চলে আসবো, কন্ট্রোল এল বাটন প্রেস করব, প্রেস করে আমি এখানে শর্ট এন্ড এক্সেস যেটা রয়েছে, এই যে শর্ট এন্ড এক্সেস এবং আমার যে ডিসকাউন্ট যেটা ছিল, ডিসকাউন্ট দেখুন 76 টাকা 25 পয়সা, এই ডিসকাউন্টের উপর আমরা F3 বাটন প্রেস করব, লেজার ডিটেলসে যাব, গিয়ে মডিফাইতে যাব। এটা কিন্তু এই যে ডিসকাউন্টটা কিন্তু আমি রিনেম করেছি, বাট এইখানে কিন্তু আমার কি ছিল, এইখানে কিন্তু আমার কন্ট্রোল যে ভি করলাম, আমার কাছে কপি করা ছিল, এটা কিন্তু আমার শর্ট এন্ড এক্সেস ছিল। ঠিক আছে, এটা কিন্তু আমার শর্ট এন্ড এক্সেস ছিল। আমি তার আগে শর্ট এন্ড এক্সেসটাকে কি করব, ডিলিট করে দিচ্ছি। তার জন্য আমি চলে যাচ্ছি মাস্টারসে, লেজার মাস্টার, লেজার ডিলিট লেজার, শর্ট এন্ড এক্সেস, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। কারণ এটা দেখানো আপনাদের ক্ষেত্রে ভাইটাল, আমি যার জন্য এটাকে একটু এক্সপ্লেইন করেই দিচ্ছি, যাতে আপনারা যখন আপনারা কালেকশন ওয়াইজ যখন ডিসকাউন্ট সেট করবেন, যাতে ইজি ওয়েতে যেন পড়ে যায়, আপনারা নিজেরাই যেন চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনটা প্রেস করব, কন্ট্রোল এল বাটন প্রেস করলাম, করে আমরা কি করব, ডিসকাউন্ট বলে লিখবো, ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, লেজার ডিটেলসে যাব, মডিফাইতে যাব। আমার কিন্তু বারবার বলছি, ডিসকাউন্টটা কিন্তু আমি ম্যানুয়াল চেঞ্জ করেছি। আমি কিন্তু এটা আমার সিস্টেমে কি ছিল, কন্ট্রোল ভি বাটন প্রেস করব, শর্ট এন্ড এক্সেস ছিল। ঠিক আছে, দেখুন শর্ট এন্ড এক্সেস কিন্তু ছিল। আমরা এখান থেকে স্কেপ করব, এটা আমরা বুঝবো কি করে শর্ট এন্ড এক্সেস ছিল। দেখুন অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই যে রিসিপ্টে গিয়ে যখন আমরা সুদেবের কাছ থেকে পেমেন্টটা কালেকশন করছি, 300 টাকা যখনই নিচ্ছি, দেখুন অটোমেটিক্যালি বিল অ্যাডজাস্ট করার পরে ও কিন্তু শর্ট এন্ড এক্সেস নিয়ে নিল। আপনার সিস্টেমে কিন্তু 100% শর্ট এন্ড এক্সেস কিন্তু নেবে, বাট এই যে নামটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করতে হবে। সেটা আবার কিভাবে নেবেন, সেটা আবার কিভাবে চেঞ্জ করবেন, সেটা আবার আপনাদেরকে দেখাবো। এই যে চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আসতে হবে, মাস্টার্সে যেতে হবে, মাস্টার্স থেকে লেজার মাস্টার্সে আসতে হবে এইখানে, বা আপনি তার আগে কি করবেন, লেজারে যাবেন, মডিফাই লেজারে যাবেন, লেজার মাস্টার মডিফাই লেজার। এখানে গিয়ে যে শর্ট এন্ড এক্সেস যেটা রয়েছে এর উপর আপনি F3 বাটন প্রেস করবেন, লেজার ডিটেলসে গিয়ে আপনি দেখে নেবেন এটা কোন গ্রুপে আছে, এক্সপেন্স ডাইরেক্ট আছে। মডিফাইতে গেলেন, গিয়ে আপনি শুধু এইটুকুকে মুছে দিয়ে লিখলেন ডিসকাউন্ট, ডিসকাউন্ট লিখে দিলেন, ডিসকাউন্ট, গিয়ে আপনি কিবোর্ড থেকে এন্টার করে করে বেরিয়ে গেলেন, তাহলে ডিসকাউন্টের মধ্যে ও কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, মাস্টার্সে যাব, লেজার মাস্টার্সে যাব, লেজারে যাব, নিউ লেজারে যাব, গিয়ে এখানে আমি এক্সপেন্স বলে সার্চ করব, ডাইরেক্ট করে দেবো। গিয়ে আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি বাটন প্রেস করলাম, আমার যেহেতু কপি করা ছিল শর্ট এন্ড এক্সেস, তাই কন্ট্রোল ভি করে পেস্ট করে দিয়ে আমি এন্টার করে বেরিয়ে গেলাম। ওকে, আমার কিন্তু শর্ট এন্ড এক্সেসও লেজার থাকলো, আমার আলাদা করে ডিসকাউন্টও লেজার থাকলো। এরপর আপনি অ্যাকাউন্টসে যান, ভাউচার এন্ট্রিতে যান, রিসিপ্টে যান। এই রিসিপ্টে গিয়ে কিন্তু আপনি যতবারই কিন্তু সুদে মেডিকেলের পেমেন্ট আপনি কালেকশন করুন না কেন, ও কিন্তু শর্ট এন্ড এক্সেস কিন্তু নেবে না, ও কিন্তু অটোমেটিক দেখুন ডিসকাউন্ট নিয়ে নিয়েছে। তাহলে আমি যে চেঞ্জ করলাম, রিনেম করলাম, তার বেনিফিটটা কিন্তু আমি পেয়ে গেলাম। আপনারাও কিন্তু আপনাদের সিস্টেমে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে কিন্তু আপনারা আপনাদের সিস্টেমে কিন্তু শর্ট এন্ড এক্সেসটাকে কিন্তু আপনি রিনেম করে ডিসকাউন্ট করবেন। কারণ শর্ট এন্ড এক্সেসটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না, শর্ট এন্ড এক্সেস কেন, এটা ডিসকাউন্ট হবে, আপনি এটাকে রিনেম করে ডিসকাউন্ট করে দেবেন। ঠিক আছে, দিয়ে আপনি এখানে এন্টার করুন, এন্টার করুন কিসে পেমেন্ট করছেন, ক্যাশে করছে বা ফোন পে, গুগল পে বা চেকের মাধ্যমে করছে, সেটা আপনি এখান থেকে, যদি মনে হচ্ছে আপনার ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা, যেরকম পেমেন্ট হবে আপনি সেটা এখান থেকে পেমেন্ট করে দেবেন, আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করে সেভ করে দেবে। হলো? তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি পার্টি কালেকশন ওয়াইজ ডিসকাউন্ট সেট করবেন, এবং সেই ডিসকাউন্ট আপনি কিভাবে কিভাবে আপনি আপনার কাস্টমারকে প্রোভাইড করবেন, রিসিভ করার সময় অটোমেটিকলি কিভাবে ডিসকাউন্ট ক্যালকুলেট হবে, এবং আপনি শর্ট এন্ড এক্সেস লেজারটা কিভাবে আপনি ডিসকাউন্টে কনভার্ট করবেন। আশা করবো এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটাই বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।